জন্য কিন্তু অনেকে আসেন এবং এখানে অনেক পর্যটকরা এসেছেন। আপনারা দেখছেন যে আমরা পদ্মার হিলসা রেস্টুরেন্টের পাশেই অবস্থান করছি। তো এখানে আসলে সিলেট থেকে যারা আসছেন আমরা তাদের সাথে একটু কথা বলি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে হিলসা রেস্টুরেন্টে আসার জন্য এবং এটাতে এর আগে আসছিলেন কিনা বা এখানের খাবারের মান যদি একটু বলেন। না, আমি আর আগে আসিনি আসলে। আমি মেইনলি আসছিলাম যে পদ্মা সেতু এবং ব্রিজ দেখার জন্য। তো পদ্মা সেতু ব্রিজ দেখে ইউটার্ন নিয়ে বামে ঘুরলেই পার হয়ে হিলসা রেস্টুরেন্ট পড়ে। তো এখানে অনেক ইউটিউবে অনেক ছবি বা পত্র পত্রিকায় বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখেছি। তাই আজকে যেহেতু ফ্যামিলির সাথে আছে, ভাবলাম যে এই রেস্টুরেন্টে ঘুরে যাই। এখন এখানে খাবো, খাওয়া দাওয়ার মান কেমন হয় তো খাওয়ার পরে বলতে পারবো। তো এইখানে মেইনলি উদ্দেশ্য করে আসা যে ইলিশ মাছ খাওয়া, যেহেতু পদ্মার পারে আসছি, সেতুতে পদ্মা পার হলাম, পদ্মার ইলিশ খেয়ে যাওয়ার এই উদ্দেশ্যেই আসলে এই রেস্টুরেন্টে আসা। তো ইনশাল্লাহ দেখি কেমন হয় খাবার দাবার, পরে মন্তব্য করতে পারবো। হ্যাঁ ভাবি, মানে এটার পরিবেশ কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাহিরের পরিবেশ দেখে তো খুবই ভালো লাগতেছে এবং এখন মনে হচ্ছে ভিতরের পরিবেশটাও সুন্দর হবে, খাবার দাবারও ইনশাল্লাহ ভালো হবে মনে হচ্ছে। ভালো হবে। জি। আচ্ছা যাই হোক, পদ্মা যেহেতু পদ্মার ইলিশ আছে এবং পদ্মার ইলিশ খাবার জন্যই কিন্তু সবাই চলে আসেন। পদ্মার ইলিশের অনেক সুনাম রয়েছে। তো আমরা এখানে আজকে ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলেই কিন্তু এখানে এসে গেছি। এখানকার পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। একটু যাও ভিতরে, আমরা আসতেছি। হ্যাঁ, খুবই সুন্দর পরিবেশে হিলসা রেস্টুরেন্ট, যেখানে পদ্মার ইলিশ রয়েছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখেন অনেক সুন্দর পরিবেশ। আমরা যেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি বা বলছি, আপনারা দেখছেন এখানকার অবস্থা এবং অনেক পর্যটকরা কিন্তু পদ্মা দেখে ঘুরে ঘুরে কিন্তু পদ্মার ইলিশ খাওয়ার জন্য কিন্তু এখানে আসছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এবং পাশে যে আহ, আহ, সৌন্দর্য করা হয়েছে যে সেটা আমরা আপনাদের কাছে একদম বড় করে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ঢাকার পদ্মাতে আছি। ঢাকা, আপনারা জানেন যে এই রোড দিয়ে কিন্তু একসময় ফেরি ছিল, কিন্তু এখন বিশাল রাস্তা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা সেই লাইভটি আপনাদের কাছে তুলে দিয়েছি। এখানে পদ্মার যে ইলিশ খাবেন, ইলিশ খেতে হলেই কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা দাঁড়া, ভালো আছো? এই জায়গার নাম কি? মাও। আর ভিতরে যাওয়া যায়? হ্যাঁ, ভিডিও ভিডিও করার জন্য ভিতরে অনুমতি নেই। অনুমতি মানে তারা কোন সাইডে বসে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি কথা বলে আসি, তুমি একটু দেখাও। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মাওয়া আছি। পদ্মা ব্রিজ দেখার পর এখন মাওয়া এসেছি। এখানে খুবই উন্নত মানের রেস্টুরেন্ট আছে। এখানে অনেক পর্যটক এসে পদ্মার ইলিশ খাওয়ার জন্য আসছেন। আপনারা দেখুন, আপনারাও এক সময় পদ্মা সেতু এসে দেখে এই রেস্টুরেন্টে এসে পদ্মার ইলিশ খেয়ে যাবেন। খুবই সুন্দর একটা ভিউ। এই রেস্টুরেন্টের নামটি আপনাদেরকে তুলে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। এই সামনে হিলসা রেস্টুরেন্টের নাম হলো প্রজেক্টর হিলসা। দেখুন, আপনারা পদ্মা ইলিশ খাওয়ার জন্য এই হোস্টেলে আসবেন। দেখেন সুন্দর বিউটি, খুবই সুন্দর একটি জায়গা, পরিবেশ ভিতরে খুবই ভালো
মানের পরিবেশ আছে। এখানে অনেক ট্যুরে এসেছেন। এখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে, যাতে আপনারা এসে গাড়ি পার্কিং করে আপনারা ইয়ে করতে পারেন। ঠিক আছে। আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছিলাম যে ভিতরের অবস্থা তুলে দেওয়া যায় কিনা, তবে তাদের ভিতরে তোলায় কিছু নিষেধাজ্ঞা আছে, সেই জন্য ভিতরে যেতে পারছি না। তবে মাওয়া এলাকার এই যে হিলচা রেস্টুরেন্ট, না হিলচা রেস্টুরেন্টের বাইরের যে পরিবেশ আছে সেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। বাহির থেকে সেটা করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতরের দিকটা একটু অন্যরকম। ভাই একটু আসেন, খাবার দাবার শেষ? কি খাইলেন? এদিকে যাও, রুদ ধরবে। জুস খাইছেন? ইলিশ খান না? পদ্মার ইলিশ খাইছি, ওইখান থেকে খাইছি, ঘাটের থেকে খাই আসছি। কোন জায়গা থেকে আসছিলেন আপনারা? আমরা ঢাকা থেকে আসছিলাম। ঢাকাতে। কেমন লাগলো আপনাদের? খুব ভালো ইলিশটা লাগলো। আর এখানের জুসটা? খুব পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। জি। মানে পদ্মাতে ঘুরতে আসলে তো মানুষ এখানে চলে আসছে আমার মনে হয়। তো এটা কি মনে করেন যে পদ্মার সাথে এটার মিক্স বা ভালো কিছু পাবে মানুষ? মানুষ এটা থেকে অবশ্যই পাবে। একটা পরিবেশের ব্যাপার হচ্ছে যে যেমন পদ্মার পাড়ে যে হোটেলগুলো আছে যেগুলো আসলে আমজনক বাবা আম পাবলিক খুব ইয়ে করে, কিন্তু এখানে আসলে ক্লাউডলি নেই বা যে ভিড় নাই, এখানে একটা রিল্যাক্সাইজে বসতে পারবে বা এখানে পরিবেশগুলো সুন্দর। এখানে ওয়াশরুম হতে শুরু করে সবগুলো ডিসিপ্লিন, বা এখানে স্টাফ যারা আছে ওরাও ভালো সার্ভিস দিচ্ছে, সব মিলে এখানে একটা পরিবেশ পাচ্ছে। আর ওখানে তো ওভাবে পরিবেশ পাবে না অন্য কোথাও মামার এখান থেকে। আপনি মনে করছেন যে বাইরের যারা আছে, বাইরের পর্যটকরা যদি আসে বা দর্শনার্থীরা যদি আসে, তাহলে এখানে এসে তারা তাদের মনের মতো তারা হয়তো জি, যেটাই জি। ভালো লাগে তারা হয়তো খাবার খেতে পারে বা রিল্যাক্সে বসে এখানে খাইতে পারে। ওয়াশরুম যেটা বলেছেন জি। সবগুলোই ঠিক আছে। সবগুলো ঠিক আছে। জি। ঠিক আছে। তারপরে কি এর আগে আসছিলেন? না, এই প্রথম আসছিলাম। প্রথম আসছেন? প্রথম এসে ভালো লেগেছে? খুব ভালো লাগলো। এখানে প্রথম আসছি আমরা, এর আগে আরো মামা আসছি বা ওখানে আসছি, কিন্তু এখানে এই প্রথম আসছি, রেস্টুরেন্টে প্রথম এই আসছেন? রেস্টুরেন্টে প্রথম আসছি। পরে প্রথম আসলাম আমি। খুব আচ্ছা, ভালো লাগলো। আপনার অনুভূতিটা কি একটু বলেন? আমার অনুভূতি ভালোই লাগছে। এখানে খাওয়া দাওয়াটা খুব মানসম্পন্ন, তারপরে বাথরুম, তারপর পরিবেশ, রেস্ট নেওয়ার মতো খুবই ভালো, খুবই ভালো। হচ্ছে না? কিন্তু আমার কাছে একটু ইয়ে লাগছে, কস্টলি একটু, সত্যি কথা একটু একটু বেশি। একটু কস্টলি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু রিল্যাক্স খুব, পরিবেশ খুব ভালো, মানে সব ধরনের মানুষের জন্য ঠিক আছে? সব ধরনের মানুষের জন্য ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। ঠিক আছে। পদ্মার পাশাপাশি আমরা পেয়ে গেছি এ ধরনের একটি ভালো রেস্টুরেন্ট, যেখানে আপনি এসে আরাম আয়েসে বসে আপনি সব কিছু করতে পারেন। তবে যারা এখানকার কাস্টমার ইতিমধ্যে বের হয়েছেন, তারাও বলছেন যে কোনো দেশের কাস্টমার এখানে এসে মেসুড হতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তাই আপনারা আসতে পারেন এখানে। আমরা পদ্মা ঘুরে ফিরে দেখে যাব এখানকার পদ্মার ঘ্রাণটি বা পদ্মা মাছ যেটা আছে সেই ইলিশ মাছের ঘ্রাণ কেমন। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আমরা বাহিরের পরিবেশটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। এটা হচ্ছে হিসলা। আপনারা দেখেন যে পদ্মার সেতু পার হয়ে আসতে বেশি সময় লাগে না। কয় মিনিট লাগে ওখান থেকে? পদ্মা সেতু পার হয়ে কত সময় লাগে এখানে? 10-15 মিনিট। 10-15 মিনিট। হ্যাঁ, পদ্মা সেতু পার হয়ে কিন্তু আপনি 10-15 মিনিটে কিন্তু চলে আসতে পারবেন হিলসাতে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে হিলসার পরিবেশ, সেটা নিঃসন্দেহে সবার ভালো লাগবে। শুধু বাংলাদেশের না, বাইরের যারা পর্যটক আছেন তাদেরকেও কিন্তু আপনারা হিলসাতে নিয়ে আসতে পারেন। এখানকার যে সৌন্দর্য, সম্পূর্ণভাবে এটার দিকে তাকাতেই মনে হচ্ছে যে আমরা এই মুহূর্তে বাইরের কোনো জায়গায় অবস্থান করছি। এত সুন্দর করে তারা এটাকে সাজিয়েছেন, একদম বাহিরের এরকম যে রেস্টুরেন্টগুলো পাওয়া যায়, উন্নত মানের রেস্টুরেন্টগুলো, সেগুলোর মতোই কিন্তু এই হিলসা রেস্টুরেন্ট এখানে অবস্থিত রয়েছে। এটা মাওয়া কোন এলাকা পড়েছে? এটা পশ্চিম শিমুলিয়া। এই মাওয়া পশ্চিম শিমুলিয়ায় পড়েছে এই হিলসা রেস্টুরেন্টটি। এখানে আপনার পছন্দের সব ধরনের খাবার কিন্তু আছে, তবে বিশেষ করে পদ্মার ইলিশ খাওয়ার জন্য কিন্তু অনেক আগ্রহী। আমরা আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আসবেন এখানে। এই পদ্মার পাশাপাশি হিলসাতে এখানে এসে আপনারা আপনাদের
খাবারটি খেয়ে যেতে পারেন। এই মুহূর্তে এখানে খুবই ভালো একটা পরিবেশে আমরা আছি এবং এখানকার বাতাসটাও কিন্তু খুব সুমধুর, খুবই চমৎকার বাতাস আপনারা দেখছেন। আমরা একটু সামনের দিকে যাই, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিদিন কি পরিমাণ ক্রেতারা আসেন, মানে কি পরিমাণ মানুষ আসেন এখানে 500-600 মানুষ প্রতিদিন। প্রতিদিন। এটা কি বাংলাদেশের বাইরেও আসে নাকি? বাংলাদেশের বাইরেও লোকজন আসে। আসে না? জি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন 500-700 মানুষ কিন্তু এখানে আসছেন এবং এখান থেকে তারা তাদের, তবে শুক্র শনিবার বেশি হয়। মানে শুক্র আর শনিবারে বেশি হয় না? বেশি হয়, হ্যাঁ, 1000-1200 আসে। হ্যাঁ, শুক্র এবং শনিবার একটু বেশি হয়, যেটা আমরা জানলাম বা জানার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা দেখছেন যে আমরা হিলসায় আছি, যেটা মাওয়া এলাকার পশ্চিম শিমুলিয়া। পশ্চিম শিমুলিয়ায়, মাওয়া এলাকার পশ্চিম শিমুলিয়ায় এই সুন্দর চমৎকার ডিজাইনের সুন্দর পরিবেশের একটি রেস্টুরেন্ট এখানে, যেটা পশ্চিম শিমুলিয়া রয়েছে। দর্শক যারা আছেন শেয়ার করেন। পশ্চিম শিমুলিয়া মাওয়া এলাকা, পদ্মার পাশাপাশি আপনারা পদ্মার ইলিশের ঘ্রাণ নেবেন, সরাসরি এখানে আসতে পারেন। তাছাড়া আপনার পছন্দের প্রত্যেকটি চাইনিজ খাবার কিন্তু এখানে রয়েছে। পরিবেশ খুবই সুন্দর, হালকা ঠান্ডা বাতাস আমরা পাচ্ছি। এই বাতাসগুলো কিন্তু এই যে হাওয়ার অঞ্চল থেকে এদিকে চলে আসছে। রাস্তা কই গেছে এটা? মাওয়াঘাট গেছে। আচ্ছা আচ্ছা, এদিক থেকেও আসা যায় মাওয়াঘাট থেকে, আবার ওদিকে ঘুরে আসতে যায়। এই যে মাওয়াঘাটের পশ্চিম এলাকা, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন কি সুন্দর করে ইলিশ মাছের মতো এই রেস্টুরেন্টটা রাখা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, একদম ইলিশ মাছ বানিয়ে রাখা হয়েছে এটাকে, কারণ পদ্মার ইলিশের সুনাম রয়েছে, এই জন্য কিন্তু এটাকে ইলিশের চিত্র দিয়েই কিন্তু এই রেস্টুরেন্টটি করা হয়েছে খুবই সুন্দর পরিবেশের মধ্যে। আমরা আশা করব হিলসা রেস্টুরেন্ট, মাওয়া পশ্চিম, কি পশ্চিম নাম কি, পশ্চিম শিমুলি নাকি? পশ্চিম শিমুলিয়া এলাকা, পশ্চিম শিমুলিয়া এলাকায় আমরা আছি। খাইছেন খাইছেন একটু বইলা যান, একটু ধরো। তারা খাইছেন, তারা বলবেন না কিছু, এমনি তো যাওয়া যায় না। না তা তো অবশ্যই। তো কেমন লাগলো? আপনি কি খাইছেন? আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়া ভালো। ইলিশ মাছ খাইছি, আপনার ওই বেগুন ভাজি, তারপর ভর্তা, ডাল, সাদা ভাত। মানে কোন জায়গা থেকে আসলেন আপনি? আমরা ঢাকা থেকে আসছি, গুলশান। গুলশান থেকে। এর আগে আসছিলেন না ফার্স্ট? না, এর আগে আসছি, তো খাওয়া খাইনি আর কি। খাওয়া হয় না? পদ্মা সেতু উদ্বোধনে আসছি। ও উদ্বোধন, পদ্মা সেতু। এখন মানে পদ্মা, আজকে কি পদ্মা গেছিলেন? এখনো যাইনি, যাবো। যাবে, এখন খাওয়া দেওয়া যাবে। আল্লাহ বাঁচার ইনশাআল্লাহ। ইলিশ মাছ কেমন লাগলো? না, আলহামদুলিল্লাহ ভালো, তাজা ফ্রেশ, আল্লাহর নেয়ামত, ভালো জিনিস, ভালো লাগছে না? খুবই ভালো লাগছে। কত টাকা আছে? এটা আমার সাহেবরা জানে, বিল দিব সাহেবরা। সাহেবরা দিবে? সাহেবরা ভিতরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াছে ভালো, সব তাজা। পরিবেশ কেমন এটা? ভালো। পরিবার এখন সময় সবসময় এরকম রাখা তো উচিত, সবসময় এরকম রাখা উচিত, ইনশাআল্লাহ, যাতে নষ্ট না হয়। ইনশাআল্লাহ। আচ্ছা। আর আসার সময় আমরা ব্রিজে দেখি অনেক ময়লা, এগুলো সাফ করা উচিত। না, এখানে অন্ত লেখা নাই ইলিশ কোন দিকে, এই যে এরো চিহ্ন থাকবে না, আর একটু বোর্ড টোড লাগাইলে, নতুন আস্তে আস্তে হয়ে যাবে। জায়গা জায়গা তো থাকবে, এটা তো আসলে এর কোনো সাইনবোর্ড নাই। আমরা কোনো জিজ্ঞেস করতে আছি, অটোওয়ালার রিক্সাওয়ালা জিজ্ঞেস করতে আছি কি জিজ্ঞেস করলেন? এই ইলিশ রেস্টুরেন্ট কোথায়, এই করতে করতে এই ফোন তো আইলাম। তো এটা যদি আমরা সাইনবোর্ড দেন, যেরকম ঢাকা চিটং যায় হাইওয়েতে থাকে, 10 কিলো আগে থেকে শুরু হয়, 1 কিলো 5 কিলো এভাবে শুরু হয় রেস্টুরেন্টের নামগুলা। এখানে ইলিশ পরিচিত এটা নাম দিলে
লোকেশনটা দিয়ে দিলে জায়গায় জায়গায় মানুষ পরে পরে আসছে restaurant বলে। সুবিধা। হ্যাঁ হিলসা না দিয়ে ইলিশা, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা দিলে এখানে এটা এটা সবাই ডিজাইনটা আলাদা তো এটার মতো লাগে ইলিশ মাছের মতো। লোকেশনটা ঠিক করে দিলে লোকেশনে আসতে একটু প্রবলেম হয়। হ্যাঁ সেটা ঝামেলা। সবাই টুলে উঠে জায়গা, হ্যাঁ চলে এখন সবাই টুলে উঠে যায়, মানুষ তো জানে না, ঢাকাতে নতুন জানে না। আচ্ছা আচ্ছা যাই হোক, এটা একটি ভালো জিনিস। এই যে হিলসা বা ইলিশ রেস্টুরেন্ট যেটা আছে, এটা কিন্তু সবার সহজে যাতে চিনতে পারে, সবার চোখে যাতে পড়ে, এরকম কিছু তীর চিহ্ন দিয়ে যদি দেওয়া হয়, বিভিন্ন জায়গায় লেখা থাকবে, তাহলে যে কোনো জায়গা থেকে আসলে সহজে পেয়ে যাবে। তবে খুবই চমৎকার সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর পরিবেশ। প্রতিদিনই কিন্তু আসতেই আছেন, যেতে আছেন বিভিন্ন জায়গার মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আসছেন, তাছাড়া বিদেশের মানুষরাও কিন্তু আসছেন। আমরা একটু ওই পাশটা একটু দেখাই, ওই পাশের অবস্থা কি? হ্যাঁ হ্যাঁ আমরা যেতাম কিনি, যেতাম কিনি আমরা না বিটবে না, আমরা শেষ নেই ঘুরি আমি। যাই হোক, এই যে দেখেন আমরা হিলসা রেস্টুরেন্টের যে অবস্থা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং পিছনেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং এখান থেকে পুরো হিলসাটা দেখেন, পুরো হিলসা মানে ইলিশা রেস্টুরেন্ট যেটাকে বলা হয়, এটাই কিন্তু আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, খুবই চমৎকার এই জায়গাটা, খুবই চমৎকারভাবে আমরা উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, আপনাদের সাথে আমরাও আছি, আপনারাও থাকেন আমাদের সাথে, আর উপভোগ করেন হিলসা রেস্টুরেন্টের পরিবেশ এবং পদ্মার হিলসা এই খাবারগুলো। প্রচুর মানুষ আছেন এবং আসা যাওয়া করছেন। নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগে, এবং ভালো পরিবেশের, ভালো মানের একটি রেস্টুরেন্ট, যেটা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি হিলসা রেস্টুরেন্ট। সরাসরি দেখেন এবং সরাসরি উপভোগ করেন হিলসা রেস্টুরেন্ট। আমরা কথা বলেছিলাম যে ভিতরের অবস্থাটা দেখানোর জন্য, কিন্তু আমরা দেখে আসলাম ভিতরের খুবই সুন্দর পরিবেশে ভিতরটা সাজানো হয়েছে, খুবই চমৎকার পরিবেশে সাজানো হয়েছে ভিতরটা। এখানে পর্যটকদের ভিড় আছে, যারা ঘুরে ফিরে এখানে আসছেন, এখানে খেয়ে যাচ্ছেন, এটাই কিন্তু আমরা বলতে পারি। তো প্রিয় দর্শক, হিলসা রেস্টুরেন্ট থেকে আমরা সরাসরি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি, অবশ্যই আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সকল সুন্দর পরিবেশের ভিডিওগুলো উপভোগ করবেন। আসতেই আছেন, যেতে আছেন, আসছেন যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, এরকমই চলছে হিলসা। হ্যাঁ ওকে ওকে। যাই হোক, হিলসা রেস্টুরেন্ট নামই দেওয়া হচ্ছে হিলসা। ভিতরের পরিবেশটা আপনারা এখান থেকে দেখেন, যেহেতু ভিতরে তাদের নিষেধাজ্ঞা আছে, যার ফলে আমরা যেতে পারছি না। তবে এখান থেকে কিছুটা আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর খোলামেলা পরিবেশ এবং লাইটিং বা ডেকোরেশন খুবই চমৎকার, যেটা অন্য অন্য রেস্টুরেন্টে পাওয়া যায়নি আর যাবেও না, এটা আমরা বলতে পারি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করলাম হিলসা রেস্টুরেন্ট, মাওয়াঘাট, মাওয়া এলাকা। বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো বেশি বেশি করে ভিউ করলে আমরা অবশ্যই আরও আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, সহযোগিতা করুন, উপভোগ করুন সিলেটের ইতিহাস ঐতিহ্য সহ দেশের অন্য অন্য খবরাখবর।